রেড রোডে দাঁড়িয়ে রয়েছি এবং কেন দাঁড়িয়ে রয়েছি তার কারণ এই রেড রোডেই ঠিক বি.আর. আম্বেদকর যে মূর্তি, সেই আম্বেদকরের মূর্তির একেবারে সামনের যে ফোর্ট উইলিয়ামের পাঁচিল, সেই পাঁচিল ভেদ করে একেবারে পাঁচিলের সজোরে ধাক্কা মেরে একটি কন্টেনার ঢুকে যায় এবং যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা এই দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসকে বাঁচানোর জন্যেই ওই কন্টেনার সোজা ধাক্কা মারে এই পাঁচিলে এবং পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে গিয়েছে এবং যেটা দেখা যাচ্ছে যে এই ধাক্কা মারার ফলে পাঁচিলের অংশ যেমন ভেঙে গিয়েছে, একই সঙ্গে পিডব্লিউডির পক্ষ থেকে এই মেরামতের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। যে ধাক্কা মারার ফলে যে পাঁচিলের ভাঙা অংশ তা কিন্তু পরিষ্কার করার কাজ চলছে এবং একইভাবে পিডব্লিউডির পক্ষ থেকে এই পাঁচিল কিন্তু তৈরিও করে দেওয়া হবে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে ছবিটা, যে কন্টেনারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো রকম কোনো হতাহতের খবর নেই বলেই প্রত্যক্ষদর্শীরা যেমনটা জানাচ্ছিলেন তাদের থেকে জানতে পারা গিয়েছে। তবে ব্যাপক একটা দুর্ঘটনা ঘটতেই পারত যদি এখানে অনেক সময় দেখা যায় যে এই পাঁচিলেই অনেক সময় বসেন এবং এদিক দিয়ে অনেকে যাতায়াত করেন ভোরের দিকে, এখানে মর্নিং ওয়াকে অনেকজন আসেন। তো এই ধরনের ঘটনায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যেতেই পারত। তবে যা খবর যে এই ঘটনাতে কোনো হতাহতের খবর নেই। আপনি ছিলেন সেই সময়? আপনি ছিলেন না? কাজেই এই যেটা দেখা যাচ্ছে যে এই যে পাঁচিল, ঠিক বি.আর. আম্বেদকরের যে মূর্তি, সেই মূর্তির একেবারে সামনে রেড রোডের ফোর্ট উইলিয়ামের যে পাঁচিল, সেই পাঁচিল ভেদ করে একটি কন্টেনার সাত সকালে একটি যাত্রীবাহী বাসকে বাঁচাতে গিয়ে ঢুকে পড়ে এবং সজোরে ধাক্কা মেরে ঢুকে পড়ে। কিছুক্ষণ আগে কথা বলছিলাম, এখানে যারা ছিলেন, যারা কাজ করছিলেন, তারা বলছিলেন যে ব্রেক ফেল হয়ে যায়। যদিও সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। কলকাতা পুলিশের পক্ষ থেকে, কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। পিডব্লিউডির পক্ষ থেকে নতুন করে আবারও পাঁচিল তৈরি করে দেওয়ার কাজও চলছে। আপাতত এই পর্যন্ত। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখতে হবে নিউজ 18 বাংলায়।